ইস, ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার মিস। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার স্মরণীয় হয়ে থাকবে না মারিয়া মাচাডো, ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী যিনি বিজয়ী হলেন তার জন্য নয়। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার না পাওয়ার জন্যে। You should be able to get the Nobel. I said I stopped 7 wars. I ended 7 wars. I stopped 7 wars. Nobel Peace Prize. The Nobel Peace Prize. জোর যার তার মুলুক হলেও জোর যার তার নোবেল পুরস্কার নয়। শত চেষ্টা করেও, ভয় দেখিয়ে, প্রচার করেও নোবেল পুরস্কার শেষ পর্যন্ত জিততে পারলেন না ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীর মিডিয়া গত এক সপ্তাহ ধরে প্রায় গুঞ্জন করছিল, নানান ধরনের আন্দাজ অনুমান চলছিল এবারের নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পই জিতবেন। কিন্তু এই সমস্ত জল্পনাকে ভুল প্রমাণ করে দিল নরওয়ের নোবেল কমিটি। তারা তাদের শিরদাঁড়াকে বিক্রি করেনি, তাদের চিন্তার স্বাধীনতাকে তারা অন্তত ধরে রাখতে পেরেছে। ইউরোপ এখন আর আমেরিকার স্যাটেলাইট নয়। ইউরোপ তার নিজস্ব অস্তিত্ব আছে এবং নিজের মতো করে সে ভাবতে পারে, তারই সাক্ষ্য রাখল এবারের নোবেল শান্তি পুরস্কার। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, রবীন্দ্রনাথ ঠাকুরের এই আপ্তবাক্যকে পুঁজি করে 2025 সালে নরওয়ের নোবেল শান্তি কমিটি ইউরোপের স্বাধীন সত্তা এবং স্বাতন্ত্র্যতার সাক্ষ্য রাখতে নোবেল বিজয়ী হিসাবে নাম ঘোষণা করল Maria Corina Machado। ডোনাল্ড ট্রাম্প 2025 সালে জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই তিনি একাধিকবার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এবারে নোবেল শান্তি পুরস্কার একমাত্র তারই পাওয়া উচিত। Everybody says I should get Nobel Peace Prize. Everyone says that I should get the Nobel Peace Prize for. I ended 7 wars. তিনি বলেছিলেন আমি 7টা যুদ্ধ বন্ধ করেছি। তার মতে পৃথিবীর অন্য কোনো প্রধানমন্ত্রী, অন্য কোনো রাষ্ট্রপতি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তার সঙ্গে ধারে কাছেই আসতে পারবে না। তিনি বারাক ওবামাকে বারবার বিঁধেছেন। বারাক ওবামা যদি কিছু না করেই শান্তিতে নোবেল পেয়ে যায়, তিনি যিনি 7টা যুদ্ধ থামিয়েছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর মানুষকে বিচলিত করেছিল যে গাজার যুদ্ধ, যেখানে হাজার হাজার ফিলিস্তিনির গণহত্যা হচ্ছিল, সেই গণহত্যাকে না থামালে তিনি যে শান্তিতে নোবেল পাবেন না এটা বুঝতে পারছিলেন। তার জন্য তিনি সবটুকু চেষ্টা করেছিলেন। তার বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুকে ধমক দিয়ে তিনি বাধ্য করিয়েছিলেন হামাসের নেতাদেরকে যে যুদ্ধ বিরতিতে সম্মত হতে। সেটাও করলেন একেবারে ঠিক ছুঁই ছুঁই, মানে 10ই অক্টোবরের আগে 9ই অক্টোবরের ভোরবেলায় তিনি নিশ্চিত করেছিলেন এই চেষ্টায় যাতে করে নোবেল শান্তি কমিটি প্রীত হয়ে তার প্রতি খুশি হয়ে যেন নামটি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্পের 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে। তিনি ছিলেন বিজনেসম্যান, এলেন পলিটিক্সে, রাজনীতিতে তার সাফল্যর রূপকথা তৈরি হলো। একবার নয়, তিনি দুবার আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন। রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন পূরণ হলেও নোবেল শান্তি বিজয়ী তার হওয়ার হলো না, অন্তত এই বছরের জন্য তো নিশ্চয়ই। আগামী বছর আবারও হয়তো নোবেল রাজনীতি হবে। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে রেখেছিলেন যদি তাকে নোবেল পুরস্কার না দেওয়া হয় তাহলে সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রকে অপমান করা হবে। অর্থাৎ প্রচ্ছন্ন আমেরিকা যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, তার যে ক্ষমতা আছে, মিলিটারি পাওয়ার আছে, সেই হুমকিও তিনি দিয়েছিলেন। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রপতি অর্থাৎ তিনি নিজে দুজনকে এক করেছিলেন। এত শত করার পরেও নোবেল শান্তি কমিটির সদস্যদেরকে তিনি ভয় দেখাতে পারলেন না, তাই নোবেল শান্তি পুরস্কার জেতাও হলো না। ডোনাল্ড ট্রাম্পের এই নোবেল পরাজয়
বিশ্ব রাজনীতিতে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। এই কারণেই প্রথমত আমেরিকা এবং ইউরোপের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল যে আমেরিকা এবং ইউরোপ এখন আর এক পথে হাঁটে না, তাদের পথ আলাদা হয়ে গেছে। সেটা এই নোবেল পুরস্কার ঘোষণার সাথে সাথেই স্পষ্ট হয়ে গেল আরও। দ্বিতীয়ত, এখানেই আশঙ্কা করা হচ্ছে আমেরিকা এই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোর উপর খড়গহস্ত হবে। তিনি এমনিতেই সারা পৃথিবীর কাছে ট্যারিফ ত্রাস হয়ে গেছেন। পৃথিবীর একটার পর একটা রাষ্ট্রকে ট্যারিফের হামলা করে তিনি পর্যুদস্ত করছেন। একদিকে ছিল স্যাংশন, এখন হয়েছে ট্যারিফ। তো নরওয়ের রাষ্ট্রগুলোকে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে নোবেল না দেওয়ার জন্যে মাসুল গুনতে হতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি সব থেকে বেশি প্রভাবিত হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। কারণ এখন প্রশ্ন উঠে যাচ্ছে, গাজায় যুদ্ধবিরতি ঠিক কতদিন ধরে চলবে? কারণ এখন প্রশ্ন উঠে যাচ্ছে, গাজায় যুদ্ধবিরতি ঠিক কতদিন ধরে চলবে? যদি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে একদিকে নোবেল তো হলোই না, অন্যদিকে ব্যবসায়িক স্বার্থ যদি রক্ষিত না হয়, ডোনাল্ড ট্রাম্প সাহেব এই যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আবারও ইসরায়েলকে সমরাস্ত্র দিয়ে গাজা ভূমি দখলের লড়াইকে আরও শক্তিশালী করে তুলবেন না তো? এই প্রশ্ন এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের তথা পৃথিবীর রাজনৈতিক ওয়াকিবহাল মহলে।